আসসালামু আলাইকুম। স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের লেসনে আমরা ওয়ার্ড স্মার্ট বই থেকে পরবর্তী 5টি নতুন শব্দ শিখব। আমাদের আজকের লেসনের প্রথম শব্দটি হলো অ্যাবসলভ। এটি একটি ভার্ব হুইচ মিন্স টু ফরগিভ অর ফ্রি সামওয়ান ফ্রম ব্লেম, অর্থাৎ কাউকে ক্ষমা করা বা দোষ থেকে মুক্তি দেওয়া। এক্সাম্পল, দ্য জাজ ডিসাইডেড টু অ্যাবসলভ হিম অফ অল চার্জেস, অর্থাৎ বিচারক তাকে সকল অভিযোগ থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হি ওয়াজ অ্যাবসলভড অফ দ্য রেসপন্সিবিলিটি অফ রিপেইং দ্য লোন, অর্থাৎ তাকে ঋণ পরিশোধের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সিনোনিমস অফ অ্যাবসলভ আর এক্সোনারেট, অ্যাকুইল অ্যান্ড ডিসচার্জ। পরের শব্দটি হলো অ্যাবস্টিনেন্ট। এটি একটি অ্যাডজেক্টিভ which means refraining from an activity or from the consumption of something, especially alcohol, অর্থাৎ কোনো কার্যকলাপ বা কোনো কিছু ভোগ করা থেকে বিরত থাকা, বিশেষত মদ্যপান থেকে বিরত থাকা, অর্থাৎ সংযমী বোঝাতে অ্যাবস্টিনেন্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল, he decided to live an abstinent lifestyle, avoiding alcohol, অর্থাৎ তিনি মদ্যপান এড়িয়ে একটি সংযমী জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হি হ্যাজ বিন অ্যাবস্টিনেন্ট ফ্রম স্মোকিং ওভার এ ইয়ার, অর্থাৎ তিনি 1 বছরের বেশি সময় ধরে ধূমপান থেকে বিরত রয়েছেন। সিনোনিমস অফ অ্যাবস্টিনেন্ট আর অ্যাসিটিক, অ্যাবস্টেমিনাসনেস অ্যান্ড অস্টিয়ার। পরের শব্দটি হলো অ্যাবস্ট্রাক্ট। এটি একটি অ্যাডজেক্টিভ which means something that exists in thought, অর্থাৎ বস্তু নিরপেক্ষ বা অবাস্তব, বিমূর্ত বা ধারণাগত কিছু বোঝাতে অ্যাবস্ট্রাক্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল, ট্রুথ অ্যান্ড বিউটি আর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস, অর্থাৎ সত্য ও সৌন্দর্য হল বিমূর্ত ধারণা। The artist's work was highly abstract that conveyed emotions rather than representing real objects, অর্থাৎ শিল্পীর কর্মটি ছিল অত্যন্ত ভাবমূলক, যা বাস্তব বস্তুগুলির পরিবর্তে অনুভূতিকে প্রকাশ করেছিল। Synonyms of abstract are theoretical, conceptual and hypothetical. পরের শব্দটি হলো abstruse. এটি একটি অ্যাডজেক্টিভ which means difficult to understand, অর্থাৎ দুর্বোধ্য, জটিল বোঝাতে abstruse ব্যবহৃত হয়। এক্সাম্পল, the professor's lectures were so abstruse that students tended to avoid them, অর্থাৎ প্রফেসরের লেকচারগুলি এতই জটিল ছিল যে ছাত্ররা সেগুলি এড়াতে চাইত। আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি ইজ ভেরি অ্যাবস্ট্রুস, অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব খুবই জটিল। সিনোনিমস অফ অ্যাবস্ট্রুস আর ইসোটেরিক, অবসকিউর অ্যান্ড আর্কেইন। আমাদের আজকের লেসনের শেষ ওয়ার্ডটি হলো অ্যাবিসমাল। এটি একটি অ্যাডজেক্টিভ হুইচ মিন্স এক্সট্রিমলি ব্যাড, অর্থাৎ খুব খারাপ অবস্থা বা ভয়াবহ অবস্থা বোঝাতে অ্যাবিসমাল ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য সার্ভিস অ্যাট দ্য রেস্টুরেন্ট ওয়াজ অ্যাবিসমাল, অর্থাৎ রেস্টুরেন্টের সেবা অত্যন্ত খারাপ ছিল। দ্য কোম্পানিজ কাস্টমার সাপোর্ট ওয়াজ অ্যাবিসমাল, অর্থাৎ কোম্পানির গ্রাহক সেবা অত্যন্ত খারাপ ছিল। সিনোনিমস অফ অ্যাবিসমাল আর অফুল, ডিপ্লোরেবল অ্যান্ড টেরিবল। এবারে আজকের লেসনের 5টি শব্দ থেকে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট কুইজ। সবাই কুইজটিতে অংশগ্রহণ করবেন সেই আশাই করছি। গিভেন ওয়ার্ডস থেকে শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করুন। এবার উত্তরগুলি মিলিয়ে নিন।
স্টাডি উইথ মি চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দ্বারা উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। হ্যাপি লার্নিং।